আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ভালো আছি বিধায় এই যে ঘরের কাজকর্ম করছি। তো প্লেট বাটি যে র্যাকটাতে রাখি, ভাবলাম যে আজকে সেই র্যাকটা পরিষ্কার করি। তো এই তো আমি হচ্ছে র্যাকটা ধুয়ে এখন গোসলখানায় তো ধুইতে হয়, ওরকম জায়গা তো আর বাইরে নেই, তাই ওখানে ধুয়ে ওখানেই পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি যখন এটার পানি ঝরে গিয়েছে তো নিয়ে আসলাম এখন ঘরে এনে। এই তো প্লেট বাটিগুলো সব গুছিয়ে রাখলাম। আর কিভাবে গোছালাম, টুকটাক হাঁড়ি পাতিল দিয়ে বা মশলার পাতি দিয়ে আমার জরুরি কিছু এটাতে থাকে যেটা আমি পাকঘরে খুব সহজে ইউজ করতে পারি, সেই জন্যই এটাতে রাখি যেন আমি হাতের কাছেই পাই, কারণ যেহেতু পাকঘরের পাশে। তো এই তো এই কাজটা করার পরে মনে হলো যে আমি তো আপনাদের সাথে আমার মেট্রো রেলে ওঠার পর ব্লগটি শেয়ার করি নাই, তাই ভাবলাম যে এখন শেয়ার করে দেই। তো এই তো আমরা হচ্ছে আবার আসার সময় মেট্রো রেলেই আসতাম, কিন্তু রাত্রি 9টা পর্যন্ত ওটার টাইম, আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে, সেজন্য আর আসতে পারি নাই। তো আমরা বাসে করেই হচ্ছে এলিভেটেড দিয়ে আসতেছিলাম। তো এলিভেটেডের রাস্তা আসলে এত সুন্দর, আর কোনো যানজট নেই, মানে এত আরামে আসা যায়, সেজন্যই আর কি আপনাদের সাথেও শেয়ার করছি। যদি সারা ঢাকা শহরের রাস্তাগুলো এরকম হতো তাহলে মনে হয় মানুষের দুর্ভোগ একদমই থাকতো না। তো আমার কাছে খুব ভালো লাগছিল, আর আমার ভালো লাগাটা আপনাদের সাথেও একটু শেয়ার করতেছিলাম। আর ফিল করতেছিলাম যে সারা দেশের রাস্তাগুলো যদি এরকমই হতো, শেখ হাসিনা যদি সারা দেশের রাস্তাগুলো এরকম করতেন। তো যাই হোক, আশাবাদী আস্তে আস্তে হয়ে যাবে। তো এই তো, আর ব্রিজের উপর থেকে হচ্ছে পাশের উপর ব্রিজগুলো এত সুন্দর লাগছিল, মনে হয় যে বাইরের কোনো দেশে আমরা আম, ঘুরতেছি এরকমটাই লাগছিল। আর দূরে যে লাইটগুলো জ্বলতেছিল এগুলো মনে হচ্ছে যে অন্ধকারে জোনাকি পোকা যেমন আলো দেয় ঠিক তেমনি ওরকমই লাগছিল। এই তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করছি যে রাতের ঢাকা শহর আসলে খুবই সুন্দর। উম, মানে ঢাকা শহরে ঘুরতে হলে রাত্রেই ঘুরতে হবে, মানে এটাই বোঝা যাচ্ছে আসলে। এই তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছিল দূরের লাইটগুলো, জোনাকির আলোর মতো। তো আমি হচ্ছে গিয়েছিলাম হচ্ছে একটু ঘোরাঘুরি করব আর একটু শপিং করব। তো আমরা হচ্ছে গাউসিয়া মার্কেট এবং নিউ মার্কেট দুটাতেই ঘুরেছি। তো বেশি কিছু আর কিনি নাই, টুকটাক কিছু কেনাকাটা করেছি, বাইরে ফুচকা খেয়েছি। তো আমি খেয়েছি, আপনাদের ভাইয়ের আবার বাইরের এসব খাবার পছন্দ না, কিন্তু আমার বেরোলেই হচ্ছে ফুচকা তো খেতেই হবে, সেজন্যই আর কি আমার খাওয়া হয় বাইরে। তো যাই হোক, এই তো কি কি আনলাম এটা হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি একটা লবণদানি এনেছিলাম। আম, দেখতে আমার কাছে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে কাঠের, কিন্তু কাঠের না, এটা আরএফএল এর। তো এই জন্যই আর কি আনলাম ডাইনিং টেবিলের জন্য। যদিও লবণ আমরা কেউ খাই না, তারপরেও সুন্দর লাগলো সেজন্যই নিয়ে আসলাম। তো এটাতে দুইটা কোটাই ছিল, উম, এরকম দেখতে আর কি। তারপর হচ্ছে এক জোড়া জুতা এনেছি। এই তো জুতাটা বাসায় ইউজ করার জন্য। আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেজন্যই নিয়ে আসলাম যে বাসায় পরা যাবে ফ্ল্যাট জুতা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শপিংগুলো সব দেখার পরে যে কেমন হয়েছে শপিংগুলো। তারপর এনেছি এই যে একটা ব্যাগ, সাইড ব্যাগ, যদিও এটা সাইড ব্যাগ না, হাতে মানে হ্যান্ড ব্যাগই বলা যায়, ছোটোখাটো, খুব সফট। তো ব্যাগটা খুবই সফট ছিল একদম। আমি তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি, তো দুই হাতে ধরতে পারলে একদম গোল করে আপনাদেরকে দেখানো যেত। খুবই সুন্দর, সফট একদম, ছোটোখাটো দেখতে, সেজন্যই নিয়েছি যে আমি যেহেতু মাদ্রাসায় বা স্কুলে যাই তো ব্যাগ তো লাগেই। তো এটা ইউজ করা যাবে আর কি, রাফ ইউজ। তা আমার ব্যাগের মধ্যে ব্যাগ জুতা এগুলো সবসময় আমার ব্ল্যাক কালারই পছন্দ, সেজন্য আমি মানে ব্ল্যাকটাই পছন্দ করি বেশি। আর এদিকে হচ্ছে ব্ল্যাক কালারের একটা বোরখা নিয়েছি, বোরখা আবায়া। তো কোনো ডিজাইন নেই, কোনো কিছুই নেই, একদমই ফুল ব্ল্যাক। আর সাইডে হচ্ছে একটু কালো লেস আছে, মানে ব্ল্যাক কালারেরই লেস।
তো এতে এটা দেখানোর কিছু নেই, তারপরেও যেহেতু আমি এনেছি আপনাদেরকে দেখাচ্ছি, সেজন্যই আর কি একটু দেখানো, ব্যাস এইটুকুই, আর কিছু না। এই তো ব্ল্যাক 3টা একসাথেই রাখলাম। তা আমি হচ্ছে আরও কিছু এনেছি। এই তো এখানে হচ্ছে বাসায় পরার জন্য 2টা থ্রি পিস এনেছি, 2টা না সরি 3টা থ্রি পিসই এনেছি। তো এটা হচ্ছে জয়পুরি। তো জয়পুরি থ্রি পিসগুলো কিন্তু খুব বড় হয়, যদিও ওড়নাটা তেমন বড় না, তবে আমার জন্য ঠিক আছে। এই যে এটা উপরেরটা হচ্ছে ওড়না, আর ওড়নার নিচেরটা হচ্ছে জামার। ওড়নার এই মাঝখানে সাদা কালো যে বর্ডারটা আছে সেটাই হচ্ছে সালোয়ারের কাপড়। তো এই তো ভিতরে কিন্তু সালোয়ারের কাপড়টা আছে, এই যে আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি। কোথায় গেল সালোয়ারের কাপড়টা, মানে খুঁজতেছি পাচ্ছি না, একদম বাজের ভিতরে আছে। এই তো এটা হচ্ছে সালোয়ার। তারপরে জামার এই যে জমিনটা হচ্ছে এরকম। তো এগুলো সবগুলোই কিন্তু আপনাদের ভাইয়ের পছন্দে নিয়েছি, যেহেতু সে আমার সাথে গিয়েছে, তো সে যেটা পছন্দ করে আমার জন্য, আমার কাছে সেটাই বেস্ট। দুটা এনেছি আমি বাসা পরার জন্য, আরেকটা এনেছি জর্জেট। তো এই তো এটা হচ্ছে জর্জেটটা হচ্ছে মিষ্টি কালার, এটাও আপনাদের ভাইয়ারই পছন্দ। ওড়নাটা হচ্ছে শিফন জর্জেটের, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। তো আমার কাছে খুব ভালো লেগেছে থ্রি পিসটা, যেহেতু আমার হাজব্যান্ডের পছন্দ, সেহেতু আমার তো অনেক পছন্দ। এই তো ওড়নাটা হচ্ছে শিফন জর্জেটের, ওড়নাটাও দেখতে খুব সুন্দর লাগছিল। ভিডিওতে কেমন লাগছে আমি জানি না আপনাদের কাছে, তবে শপিংগুলো আসলেই খুব সুন্দর হয়েছে। তো আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। এটা হচ্ছে জামার ব্যাক সাইডে কোনো কাজ নেই, শুধু সামনের সাইডে এই যে মানে সুতার কাজ। তো এই তো জর্জেট জামাটা, এটা বাইরেও পরা যাবে, কোথাও আসা যাওয়ার জন্যও পরা যাবে। কোন জামাটা সবচেয়ে সুন্দর কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে আরেকটা থ্রি পিস, এটা হচ্ছে খয়েরি কালারের, সালোয়ারটাও খয়েরি, আর জামাটা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে প্যাটেলের থ্রি পিস। এটা হচ্ছে ওড়নাটা। তো এই তো ওড়নাটা হচ্ছে এরকম, আর এই যে জামার জমিনটা হচ্ছে এরকম। তো জামা ওড়না প্রায় সেম, শুধু ওড়নার পায়ের মধ্যে একটু ডিজাইন অন্যরকম, ব্যাস এইটুকুই ডিফারেন্স, আর কিচ্ছু না। আর এই যে হচ্ছে জামাটা, এটাতে কোনো গলা বা কোনো ডিজাইন নেই, শুধুমাত্র এই যে এই ডিজাইনটাই হচ্ছে গলার। তো এই তো সংসারের টুকিটাকি কাজের মধ্যে আপনাদেরকেও একটু সময় দিলাম, যে কী এনেছি। আমি যে ব্লগটি ছেড়েছিলাম, আপলোড দিয়েছি, সেটাতে বলেছি যে দেখাবো, তো আমি একদম ভুলে গেছি। তো এখন মনে হলো, তাই কাজকর্ম রেখে এসে কিন্তু এই তো আপনাদেরকে শপিংগুলো দেখাচ্ছি। তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সব সময় আমার পাশে থাকবেন, আমি এইটুকু আশা করি আপনাদের কাছ থেকে। আর এই যে একটা হাত মোছার তোয়ালি এনেছি বেসিনে ঝুলানোর জন্য। তারপর এনেছি হচ্ছে 2টা স্কার্ফ। আর এই স্কার্ফগুলো কিন্তু পরতে খুবই আরাম লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব আরাম লাগে। তো আমি হচ্ছে ব্ল্যাক কালারের যে বোরখাটা নিয়েছি সেটার সাথে হচ্ছে মিল করে এই স্কার্ফটা নিয়েছি। এগুলা দেখতে মানে খুব হলেও আমার কাছে কিন্তু পড়তে খুব আরাম লাগে। আমি
আশা করি সবার কাছেই হয়তো এটা ভালো লাগে, কারণ সফট আছে। তার এই হচ্ছে আরেকটা স্কার্ফ, এটা হচ্ছে আমি আমার আরেকটা বোরখার সাথে ম্যাচিং করে এনেছি আর কি। আর হচ্ছে আমার যে সাইড ব্যাগটা দেখিয়েছিলাম আমি, ওটার ভিতরে কিন্তু একটা লিপস্টিক আছে, আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। ও তো ওটার চেনও খুলি নাই আর ভিতর থেকে বেরও করি নাই। পরে যখন ভিডিও অফ করেছি তখন আমার মনে হলো যে আল্লাহ, এটার ভিতর তো একটা লিপস্টিক ছিল, আমি কেন দর্শক বন্ধুদের সাথে শেয়ার করলাম না। তো আমার মনে নেই, আপনারা সবাই ক্ষমা দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এক ঝলক আবার হচ্ছে শপিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত।